জি, আসসালামু আলাইকুম। আমি সিলেট থেকে আর বলছিলাম। জি, জি, শায়েখ, আপনাকে গত সপ্তাহের আগের সপ্তাহে একটি জিজ্ঞাসা করা হয়েছে যে পারিবারিক একটি ঝামেলায় জড়িয়ে একজন ভাই তিনি তার পিতামাতার গায়ে হাত তুলে ফেলেছিলেন। তো এরপর থেকে তিনি অনেক দুনিয়াবী সমস্যার মাঝে আছেন। তিনি জানতে চেয়েছেন যে বাবা 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 মায়ের গায়ে অপরাধের কারণে দুনিয়াবী ও আখিরাতের শাস্তি থেকে বাঁচার কি কোনো উপায় আছে? উপায় আছে, তওবা করলে উপায় আছে। তওবা করলে খালেস তওবা করতে হয়। তবু এর আল্লাহ তওবাতান নাসুহা, খালেস অন্তর থেকে তওবা করো। হুম। তওবা করা মানে গুনহার উপর অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, চরম অপরাধ করেছি, আমি একজন মুসলিম সন্তান। আর গুনাহ বন্ধ করা, স্টপ। আগামীর জন্য প্রতিজ্ঞা করা যে জীবনে এরকম কাজ করব না। কথা বোঝা গেছে? এই তিনটি শর্ত। বান্দার হক নষ্ট করেছে, বাবার হক মায়ের হক নষ্ট করেছে, সুতরাং তাদের কাছে ক্ষমা নেবে এবং ক্ষমা নেওয়ার সাথে সাথে তাদের সাথে অনেক বেশি বেশি সদাচরণ করবে। ইন্নাল হাসানাত ইউযহিবুন আস-সাইয়্যাত, আল্লাহ বলছেন বেশি বেশি নেকি যদি হয় তাহলে সেটা গুনাহগুলিকে মুছে পরিষ্কার করে দেয়। তো খারাপ আচরণ করেছে, এখন খুব বেশি বেশি ভালো আচরণ করবে, তো আল্লাহ মাফ করে দেবেন এবং দুনিয়ার আযাব বালা মুসিবত উঠে যাবে ইনশাআল্লাহ। এই তওবা যদি আল্লাহর কাছে গৃহীত হয়, আর খালেস অন্তর থেকে হইলে অবশ্য গৃহীত হবে। আর আখেরাতের আযাব হবে না ইনশাআল্লাহ। কিন্তু তওবাতে যদি ঝামেলা থাকে, হ্যাঁ, তাহলে দুনিয়ারও বালা মুসিবত থাকতে পারে, আর আখেরাতের আযাব শাস্তি হতে পারে। জি। আল্লাহ খালেস তওবার তৌফিক দান করুন।